নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি, এরপরও কিন্তু ওই যে 1 বছর আগেও যে প্রশ্ন করতো যে নির্বাচন কি হবে, এই প্রশ্নটা কিন্তু এখনও করছে। তার মানে আমি মনে করি যে এটি সরকারের একটি ব্যর্থতা, যে সরকার এখন পর্যন্ত এই জনমনে এই শান্তিটি এনে দিতে পারেনি বা স্বস্তিটি আনতে পারেনি, যেখানে একজন জনগণ নিশ্চিন্তে মনে করতে পারে যে 12 তারিখ ইলেকশন হচ্ছে। এবং এই কারণেই কিন্তু এই প্রশ্নগুলো আসে। তার মানে এটি একটি বিষয়। এবং আরেকটা হচ্ছে যেটা আসলে কারা করছে, কারা কারা করছেন তারা আমরা জানি যে কারা করছেন, যে যারা নির্বাচনকে ভয় পান, যারা অনেক সময়ই অনেক কিছু বিক্রি করে নির্বাচনের মানে ফলটা তাদের দিকে আনতে চায়। যেমন ধরেন আপনার বেহেস্তের টিকিট অথবা মানে এ ধরনের অনেক কিছু, যারা সবসময় একটা জরিপের ফলাফলের ভিত্তিতে থাকেন, যারা অলওয়েজ একটা বড় বাহিনী লালন পালন করে, যারা মিডিয়াতে দেখেন যে তাদের দিকে আসলে মানে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে কথা হয় যে তারা ইলেকশনে জিতেই যাচ্ছেন, এই ধরনের একটা কেমোফ্লেজ অর এই ধরনের একটা স্বপ্নের জগতে বাস করেন, তারা কিন্তু যখন রিয়ালিটিটা ফেস করেন, তারা এখন বুঝতে পারেন যে ইলেকশন হলে হয়তো অনেক কিছু অন্যরকম হবে। এই কারণে ইলেকশনকে পিছিয়ে দেয়া অথবা ইলেকশন হওয়ার পরে সরকারটা কেমন হবে, বিরোধী দল থাকবে আর সরকারি দল থাকবে অথবা জাতীয় সরকার হবে কিনা, এরকম প্রশ্ন আনতে পারে। তো আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের এই অস্থিতিশীল হওয়ার দরকার ছিল না। এটি হচ্ছেই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, অথবা এমন কিছু মানুষ আছে না যে যারা এখন পর্যন্ত ডিসিশন নিতে পারেননি যে তারা ভোট দিতে যাবেন কিনা, তাদের মধ্যে এক ধরনের একটা ভীতি তৈরি করা যে ভোটটাকে আমি আসলে দিতে যাব কিনা।